যোগে বিদেশে টাকা পাঠাতেন ধৃত প্রমোটার জয় কামদার। টাকা পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হতো কোড ওয়ার্ড। রিমান্ড লেটারে চাঞ্চল্যকর দাবি ইডির। জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ মামলায় ব্যবসায়ী জয় কামদারকে রবিবার গ্রেফতার করে ইডি। ধৃতের হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ডিজিটাল নথি দেখে ইডি দাবি করেছে 25টি ভুয়ো কোম্পানির মাধ্যমে 40 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। টাকা পাচার হয়েছে দুবাই, ইংল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশে। এজন্য কেজি দুবাইওয়ালা বিভিন্ন ধরনের কোড ব্যবহার করা হতো। জয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া ডিজিটাল নথি থেকে নোটের ছবিও পাওয়া গিয়েছে, যা দেখে ইডির তদন্তকারীরা মনে করছেন প্রমোটার জয়ের হাওয়ালা যোগ থাকতে পারে। বেহালার ব্যবসায়ী জয় এস কামদার তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাকে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবসায়ী, যিনি সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর, তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ ইডি আধিকারিকরা আদালতে সেই যে রিমান্ড কপি সেখানে তারা জানিয়েছেন। প্রথমত যেটা দেখা যাচ্ছে যে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিভিন্ন সংস্থার সঙ্গে এই জয় কামদারের সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। প্রায় 1.5 কোটি টাকার আর্থিক লেনদেনের হদিশ মিলেছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সোনা পাপ্পু স্ত্রীর সংস্থাকে এখানে কাজে লাগানো হয়েছে। ইডি সূত্রে খবর, একাধিক ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামেও। যদিও তার নামে থাকা এইরকম কোনো সংস্থার কথা জানা নেই বলে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছেন সোনা পাপ্পুর স্ত্রী। তবে তদন্তে উঠে এসেছে জয়ের সংস্থার মাধ্যমে সোনা পাপ্পুর স্ত্রীর নামে একটি রিভলভার ও 50 রাউন্ড কার্তুজ কেনা হয়েছিল। এই অবস্থায় ইডির নজরে 4 মাসে 500 কোটির লেনদেন। ইডির দাবি, জয় কামদারের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এই বিপুল পরিমাণ লেনদেনের হদিশ মিলেছে। বিপুল অঙ্কের এই টাকার উৎস কি, তাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। মনে করা হচ্ছে সোনা পাপ্পুর বিভিন্ন ব্যবসা থেকে আসা কালো টাকা সাদা করা হতো। এর পিছনে প্রভাবশালীদেরও হাত থাকতে পারে। রবিবার জয় কামদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ইডি তল্লাশি চালায় পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও। তল্লাশি চালানো হয় পুলিশ কর্তার ছেলেদের কোচিং সেন্টারেও। তদন্তে ইতিমধ্যেই জয় ও শান্তনুর ঘনিষ্ঠতা উঠে এসেছে। ইডির দাবি, কলকাতা পুলিশের ওসিদের বদলির দায়িত্বে ছিলেন পুলিশ কর্তা শান্তনু ঘনিষ্ঠতার সূত্রেই কলকাতার একাধিক থানার ওসিদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে জয়ের। ওসি বদলির পিছনে জয়ের হাত পাওয়া গিয়েছে। ইডির দাবি, ধৃতের থেকে উদ্ধার ডিজিটাল ডিভাইস থেকে ওসিদের থ্যাঙ্কস গিভিং মেসেজ পাওয়া গিয়েছে। জয় কামদারের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানে দেখা যাচ্ছে একাধিক ওসিরা, পুলিশ আধিকারিকরা তারা মেসেজ পাঠাচ্ছেন, মাই লর্ড, থ্যাংক ইউ বা এরকম বিভিন্ন রকম ধন্যবাদ জ্ঞাপন সূচক মেসেজ, যেখান থেকে বোঝা যাচ্ছে যে সেই ওসিদের বদলির নেপথ্যে জয় কামদারের একটা হাত ছিল। রবিবারের গ্রেফতারের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রমোটার জয় কামদার। তাকে ভর্তি করানো হয় আরজিকর হাসপাতালে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর কলকাতার বিশেষ ইডি আদালতে পেশ করানো হয় জয়কে। ধৃতকে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। আমি যেটা বলেছি যে ওরা বিভিন্ন অভিযোগ তুলে এনেছে, সেই অভিযোগের মধ্যে দুটো ফ্ল্যাট পারচেজের ব্যাপার ছিল, কিন্তু আমি বলেছি 3 লাখ সামথিং করে একটা ছিল। আমি বলেছি এরকম যেগুলো হয়েছিল এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে ডিড। আর আমরা বলেছি যে টাকার ট্রানজ্যাকশান নিয়ে ওরা এতগুলো প্রশ্ন তুলছে, সেই টাকার ট্রানজ্যাকশান যদি দেখা যায় সেগুলো জেনুইন ট্রানজ্যাকশান, কারণ ওরা কোনো জায়গায় বলেনি এগুলো ইললিগাল ট্রানজ্যাকশান। যদি ইললিগাল ট্রানজ্যাকশান না হয় তাহলে যেটা পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন, তাহলে সেখানে মানি লন্ডারিংয়ের কোনো ব্যাপার থাকে না। আমরা এগুলো তুলে ধরেছি। আর তাছাড়া নন কোঅপারেশনের যে ব্যাপারটা কোর্টের কাছে ওরা তুলে ধরেছে, সেই নন কোঅপারেশনের ব্যাপারে আমরা বলেছি যে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে কেন আমরা যেতে পারিনি, এবং যেদিন আমাকে অ্যাপ্রিহেন্ডও করে বাড়ি থেকেই ছিলাম, আমি বাড়িতেই ছিলাম, সুতরাং আমার কোথাও চলে যাওয়ারও কিছু নেই। আর কোনো রকম এভিডেন্স এখনও অবধি আমি ট্যাম্পার করেছি এরকম অভিযোগ নেই। সবটাই ওদের একটা আশঙ্কা। সেই ফ্ল্যাটটা নেওয়াই হয়নি, এগ্রিমেন্ট হয়েছিল, পরে আবার সেটা ডিড অফ ক্যান্সেলেশন দিয়ে সেটা বাদ হয়ে গেছে। রাজনৈতিক যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইডি। সেক্ষেত্রে কি আবারও বড়সড় কোনো নাম উঠে আসবে? নিউজ টাইম।